আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। খুবই সুন্দর চমৎকার একটা গোলাপ ফুল দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর সাথে আমার বাগানের সুন্দর সুন্দর যে ফুলগুলো আগেও হয়তো দেখেছেন, সেই ফুলগুলো আবারও এখন বর্তমানে কেমন আছে সেটা দেখার জন্য আহ্বান করছি। তো আমার বাগানে অনেক বেশি গাছ না থাকলেও মোটামুটি যে কয়টা গাছ আছে সেগুলো প্রায় সবসময় ফুলে পরিপূর্ণ থাকে। তার মধ্যে অ্যারোমেটিক জুঁই কিন্তু অন্যতম। তো আমি বাগানের কাজ কিছুটা শেষ করে ঘরে এসেছিলাম। তো ঘরে এসে রান্নাবান্নার কিছু সরঞ্জাম ঠিকঠাক করে আবারও কিন্তু পরবর্তীতে ছাদে চলে যাই। তো এই রান্নাবান্নার কাজে কিন্তু আমার বেশ খানিকটা সময় গিয়েছে, সেগুলো আর সব ভিডিও করতে পারিনি। আর এই মজাদার যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি ভর্তা। এটা অনেক মজা এবং আমার হাজব্যান্ড দুজনেরই খুব ফেভারিট। আর সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার উদ্যোগ আয়াতসের জিরা এবং ধনে গুঁড়ো, এগুলো ছাদে শুকাতে দেওয়া হয়েছিল, তারপর পরবর্তীতে নিয়ে এসেছি। তো এখানে শুধু ধনে বা জিরাই নয়, এখানে হলুদও রয়েছে। এই হলুদটা হচ্ছে পাহাড়ি হলুদ, যদিও আমার ক্রেতাদের মধ্যে পাহাড়ি হলুদের চেয়ে বাইরের যে হলুদটা পাওয়া যায় সেটাই কিন্তু বেশি জনপ্রিয়। আর এগুলো হচ্ছে মরিচ, এটা তো আমার উদ্যোগের খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য। আর এরপর আবারও ফিরে এসেছি আমার গাছ নিয়ে। এই নয়নতারা ফুল তো শুধু আমার বাগানেই না, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির বাগানে না, আমার মায়ের বাগানেও কিন্তু অনেক বেশি শোভা পায়। কারণ নয়নতারা খুবই দেশি নয়নতারাটা বেশি সহজলভ্য একটা ফুল। যদিও সহজলভ্য, কিন্তু এটা যখন একসাথে অনেকগুলো ফোটে তখন কিন্তু খুবই চমৎকার লাগে। আর এর পরপরই হচ্ছে আমার এই হাজারি গোলাপটা। যদিও হাজারি গোলাপটা দেশি হাজারি গোলাপ নয়, দেশি হাজারি গোলাপই কিন্তু যদি আপনি হাজারি গোলাপ রাখতে চান আপনার বাগানে, তাহলে কিন্তু দেশি হাজারি গোলাপটাই রাখবেন। এই ধরনের গাছ একটু ডিস্টার্ব করে বেশি, খুব একটা ভালো গ্রোথ হয় না। তো এরপর আমার সবচেয়ে লক্ষ্মীমন্ত গাছের একটা, এটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই। এটা পুরাই একটা সাদা মুক্তার বাগানের মতো লাগে যখন একসাথে অনেকগুলো ফোটে। অনেক বেশি চমৎকার একটা হালকা ঘ্রাণ ছড়ায় এটার আশেপাশে থাকলে তখন বোঝা যায়। আর যখন একটু কাছাকাছি নাকটা নেওয়া হয় তখন কিন্তু বেশ ভালোই বোঝা যায় এটার ঘ্রাণটা। খুবই মাইল্ড একটা ঘ্রাণ এটার। তো এই গাছটা আমার অনেক বেশি প্রিয়। আমার ইচ্ছে আছে এই গাছটা আমি আমার আম্মুর বাগানেও একটা নিব, কারণ এই ধরনের গাছ আসলে চোখের সামনে থাকতে চোখের অনেক বেশি আরাম হয়, যেটা আমাদের মতো গাছপ্রেমীরাই বুঝতে পারবেন। তো এরপর এটা হচ্ছে দেশি টগর, এটা হচ্ছে আমার হাজব্যান্ড কিনেছিল। এটাতেও যখন ফুল ফোটে অনেক বেশি সুন্দর লাগে, সাদা ফুলগুলো আসলে অনেক বেশি সুন্দর। তো এটাতেও তখন অনেক বেশি ফুল ছিল। মাঝে মধ্যে এটার যখন সিজন থাকে না তখন একটু কমে আসে ফুল ফোটা, তারপরও মোটামুটি বেশ অনেক ফুলই কিন্তু থাকে গাছটাতে। এটা গ্রামে গঞ্জে বা রাস্তার ধারেও কিন্তু অনেকেই দেখতে পাবেন এই গাছটা প্রায় সময়ই কিন্তু লাগানো হয় যারা গাছপ্রেমিক বাগানপ্রেমিক তাদের মাধ্যমে। তো এটা দেখতে পাচ্ছেন এটার পরিপূর্ণ রূপটা। বিশেষ করে শহরে যাদের বড় বড় বিল্ডিং আছে তারা এখন কিন্তু তাদের বিল্ডিংয়ের সামনেই ছোট করে একটা জায়গা রাখে বাগানের জন্য। তো সেখানে কিন্তু এই গাছটা অনেক সময়ই দেখা যায়।
আর এরপর হচ্ছে এই গাছটা ব্লিডিং হার্ট, এটাও আমার একটা বান্ধবীর দেওয়া ছোট একটা চারা ছিল, কিন্তু এখন বেশ বড় হয়েছে। যদিও এটা থেকে গাছ থেকে কীভাবে চারা করে আমি জানি না। আমার ইচ্ছা আছে এটাও কিন্তু আম্মুর বাগানে একটা রাখবো, কারণ আমার মনে হয় আম্মু এই ফুলটা যখন ফুটতে দেখবে অনেক বেশি খুশি হবে আর অনেক বেশি আনন্দ পাবে এই ফুলটা যখন আম্মুর বাগানে থাকবে তখন। তো জানি না কখন পারবো, তবে আমার খুব ইচ্ছে এই ধরনের বেশ কিছু গাছের কালেকশন আমি আম্মুর এখানে এনে রাখবো, যেন অনেক সময় যদি আমি এই গাছগুলো থেকে দূরে থাকি তখন এই গাছগুলোকে দেখে একটু হলেও আমার নিজেরও ভালো লাগা কাজ করে, সাথে আম্মুও হ্যাপি হয়। তো আবারও চলে এসেছি অ্যারোমেটিক জুঁইয়ে। এখানে কিন্তু বৃষ্টি পড়েছিল সামান্য, সেটার জন্য এই গাছটা একটু ভেজা আর বাতাসও ছিল প্রচুর। তো সব মিলিয়ে আজকে আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর সবসময় মতো পাশে থাকার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।